ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, পরে সেদ্ধ হবে। চাপা দিয়ে দেবো, আমি আরেকটু জল দেবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ডালটা একটু সেদ্ধ হোক। দিয়ে দিলাম চাপা। উচ্ছেটা ভালো করে ধুয়ে কেটে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচা মুগ ডাল বসিয়েছি। আমি কাঁচা মুগ ডাল রান্না করি এই কারণে যে মুগ ডালে অনেক সময় গ্যাস হয়ে যায়, যাতে কাঁচা খেলে মুগ ডালে কোনোদিন গ্যাস হয় না। তাই জন্য আমি মুগ ডালটা সাধারণত চেষ্টা করি কাঁচা রান্না করার, আমি ভেজে রান্না করি না। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি নামিয়ে নেব। এবার ডালে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। ভালো করে হলুদটা লবণটা ডালের সাথে মিশিয়ে দিয়ে ডালটাকে একটুখানি ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেব। নিয়ে তারপর আমি তেঁতুল ডালের উচ্ছেটাকে ভেজে নেব। কাঁচা উচ্ছে রান্না করবো না, কাঁচা উচ্ছেতে তেতো বেশি হয়, আমি ভেজে করব। উচ্ছেটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, গোল গোল করে পাতলা পাতলা করে। এই উচ্ছেটাকে ভালো করে ভাজবো। আর আমি একটু আদা স্ক্র্যাপ করে আমি রেখেছি, এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তো আদা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম গ্যাসে। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ কালো সর্ষে। এটা আমি ফোড়নে দেব তেলের মধ্যে, রাঁধুনি আর কালো সর্ষে। রাঁধুনি আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। রাঁধুনি আর কালো সর্ষে দিলাম এই কারণে যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে রাঁধুনি আর সর্ষের, যে তেতো দিয়ে যে ডাল করেছো সে ডালটা খেলে আবার খেতেই ইচ্ছে করবে শুধু। বন্ধুরা, তোমরা আমি যেভাবে তেঁতুল ডালটাকে রান্না করছি এইভাবে একবার তোমরা ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। কোনো লঙ্কা দেবো না ফোড়নে, তেঁতোতে লঙ্কা চলে না, তাই লঙ্কা দেবো না। ডালে আমি সেদ্ধ হওয়ার সময় একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তাই আর ডালে তেজপাতা দিলাম না। এবার আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, খুলে দেবো। খুলে দিয়ে আমি উচ্ছেটা ভালো করে নেড়ে দেব। উচ্ছেটা আর একটু ভাজা হবে, আরও ভাজা হবে, ভাজা হয়নি এখন উচ্ছেটা আর একটু ভাজা হবে। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ঢেলে দিলাম, দিয়ে আমি আদাটা দিয়ে দিলাম। যে আদাটা স্ক্র্যাপারে আমি ঘষে রেখে দিয়েছিলাম, ওই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছি, যার কারণে আমি ঢালাটা আর আদা বাটাটা দেওয়াটা দেখাতে পারলাম না। আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, আমি ডালটা ঢেলে দিয়েছি, উচ্ছেটা ঠিক এই রকম ভাজা হয়েছে। তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি আর আদাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমার এই রেসিপিটা, এই তেঁতুল ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো
আমাকে কমেন্ট করে জানিও। আমার মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা নতুন দর্শক আমার আছো, বন্ধু আছো, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে একটু ফলো করো। তাহলে আমি আবার নতুন আরো অন্য কিছু রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব, তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার ডালটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। এই যে আদাটুকু দিয়েছি আমি স্ক্র্যাপারে ঘষে, এটা দেওয়ার জন্য ডালটা থেকে একটা অদ্ভুত সেন্ট আসবে, যার জন্য ডালটা খেতেই ইচ্ছে করবে। দুর্দান্ত টেস্ট লাগে ডালটা, একবার তোমরা ট্রাই করো। কাঁচা রান্না করবে, ডাল কাঁচা রান্না করবে, আর করে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে ডালটা একটু ফুটতে দিই, ফুটে যাক। ডালটা প্রায় ফুটে গেছে। বন্ধুরা ডালটা আমার এইরকম টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি। অফ করে দিলাম গ্যাস। এবার আমি ডালটা নামিয়ে ফেলছি। ডালটা আমি ঢেলে দিলাম। দেখো বন্ধুরা আমার তেঁতুর ডালের রেসিপি রেডি। তাহলে আমি আজকের মতো আসছি, আবার আগামীকাল নিয়ে আসবো তোমাদের কাছে অন্য কোনো একটা রেসিপি। এখনকার মতো টাটা।